এই ভর্তাটা আপনি একবার খেলে আপনি বারবার এই ভর্তাটা বানিয়ে খাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এটা হচ্ছে একটা ভর্তা, যে এই ভর্তাটা এত মজা, তুমি চাইলে পার্টিতেও এটা পরিবেশন করতে পারো। তারপর এই যে দেখতেছো, আমি নিয়ে নিলাম কয়েকটা আলু। আমি যতটুকু ভর্তা বানাবো আলুগুলা ভালো করে ছিলে নিছি। তারপর আলুগুলাকে চাক চাক করে নিছি যেন এগুলা সিদ্ধ হয় তাড়াতাড়ি, এর জন্য এরকম করলাম। ভালো করে ধুয়ে নিছি। তারপর একটা প্যানে তেল নিলাম। তেলটা গরম হবার পর একটু লবণ দিলাম যেন তেলটা ছিটকে না যায়। এই তো আলুগুলা দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে। এই তো এখন আমি একটু ঢেকে রাখলাম যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সো আলুগুলা এখন আমি একটু উল্টে দিতেছি। সো দেখতেছো আলুগুলা একটু কালার চেঞ্জ হয়েছে, একটু ব্রাউন কালার। তারপর আবার চেক করে নিচ্ছি আলু সিদ্ধ হয়েছে কিনা। সো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলা উঠাই নিতেছি। তারপর আরো কিছু আলু ছিল ওইগুলোও সিদ্ধ করে নিলাম সেম প্রসেসে। তারপর এই যে সাইডে কয়েকটা আছে এগুলা সিদ্ধ হয় নাই, সাইডে রেখে দিছি। তারপরে এইদিকে শুকনা মরিচ বেজে নিচ্ছি। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে এই তো সবগুলা উঠিয়ে নিচ্ছি। মরিচগুলা তখন মচমচ হবে না, মানে একটু সফট হবে। তারপর যখন মরিচগুলা ঠান্ডা হয়ে যাবে মরিচগুলা তখন একটু ক্রিস্পি হয়ে যাবে। তো এই তো আমি মাখিয়ে নিলাম লবণ দিয়ে মরিচ পেঁয়াজ। তারপর এই তো ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। এইগুলাকে আমি ভালো করে মাখাইয়ে নিতেছি। এই ভর্তাটার সাথে ধনিয়া পাতা দিচ্ছি। তারপর একটু সরিষা তেল দিব, মানে ভর্তাটার স্বাদ অতুলনীয়, এত স্বাদ মাশাআল্লাহ। এই ভর্তাটা আমি শিখছি আমার আম্মুর কাছ থেকে। আমার আম্মু দেখছি যখন বাসায় মানুষ দাওয়াত করে তখন অন্যান্য আইটেমের সাথে এই আলু ভর্তাটা করে। তারপর এই আলু ভর্তাটা যে একবার খায় তারা অনেক বেশি প্রশংসা করে। তারপর তারা এই ভর্তাটা বারবার নিতেই থাকে। সো তোমরা এই ভর্তাটা ট্রাই করে দেখতে পারো। আই হোপ তোমরা অনেক বেশি লাভ করবা। ওকে, আল্লাহ হাফেজ। লাইক কমেন্ট শেয়ার করবা।